আইজিএম তাইলে বিলো অফ এন্ট্রি ফেলতে পারবে না, বিলো অফ এন্ট্রি পড়বে না। বিলো অফ এন্ট্রি ফেলার সময় তখন বারবার বলবে যে আইজিএম এর সমস্যা আছে, একটা কমেন্ট আসবে। আচ্ছা নয়ন ভাই, আমি কি কোনোভাবে ইজিএম যে যিনি পোস্টিং দিচ্ছেন, হ্যাঁ, হুম। ওই সাইড থেকে ইজিএমটা কি চেক করার কোনো সুযোগ আছে কিনা, বা দেখা গেছে যে আপনি ওইটা আমি। না, এটা আপনার হায়ার অথরিটিকে মানে কোম্পানিকে বলতে হবে, ফ্যাক্টরিকে। হ্যাঁ, ফ্যাক্টরি কি হুম হুম করবে, তার ফেড ফরওয়ার্ডার মানে যার থেকে মালটা আনছে ওকে ইনফর্ম করবে। ও ওর ফেড ফরওয়ার্ডারকে বলবে জিএম সাবমিট করছে, জিএম এর কপিটা দিতে। তখন সে তাকে জিএম কপি দিবে, সে আবার ওকে দিবে, ও আবার আপনাকে দিবে। মানে এটা 2-3 হাত ঘুরে আসবে। তো ওইখান থেকে আচ্ছা ঠিক আছে, 2-3 হাত ঘুরে আসলো, আসার পরে যদি ধরেন কোনো ধরনের কারেকশন থাকে, সেম 2-3 হাত ঘুরে তো কারেকশন দিতে হবে, নাকি কারেকশন দিলেও তখনও কাজ হবে না? না, ইজিএম সাবমিট করার পরে আপনার যখন আইজিএম হয়ে হ্যাঁ। যাবে, তখন এটা আর হুম ইজিএম এর ওদিকে কিছু করলে এখানে আইজিএম কিছু করতে পারবেন না। কারণ আইজিএম সাবমিট হয়ে যায়। হ্যাঁ, আপনার করতে পারবেন হুম হুম। যতক্ষণ পর্যন্ত শিপ আসবে না। মানে ভেসেল যদি ঠিক আসবে, বাতিং হ্যাঁ লেগে হ্যাঁ। যায়, বাতিং লাগার আগ পর্যন্ত আপনি করতে পারবেন, কিন্তু বাতিং এ লেগে গেলে তখন আপনি চাইলে আর কিছু করতে আর পারবেন পারবো আর পারবো না, হ্যাঁ। না। এটা ইম্পোর্টের ক্ষেত্রে, আমি যখন ইম্পোর্টের ক্লাসগুলো করাবো, আমি আবার ইম্পোর্টের হুম স্পেশালিস্ট। আমি প্রায় 7 বছর, 6-7 বছর ইম্পোর্ট ইনচার্জ হিসেবে ছিলাম একটা শ্রীলঙ্কার কোম্পানিতে। তো আমি ইম্পোর্ট সম্পর্কে, এক্সপোর্টের থেকে আমি আরো বেশি অবগত। অনেক কিছু শিখাবো আপনাদের। তো বুঝছেন? তো আপনার যখন ইনশাল্লাহ। ভেসেল বাতিং এ লেগে যায়, তখন আপনি কিন্তু চাইলেও আইজিএম এর কোনো কাজ করতে পারবেন না। ভেসেল বাতিং এর আগে পর্যন্ত, মানে ভেসেল আউটারে আসার আগ পর্যন্ত আপনি সবকিছু করতে পারবেন। হুম, কারণ বুঝতে পারছি, এটার কারণ আছে, এটা যখন ভেসেল আউটারে চলে আসে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশের, হ্যাঁ, একটা জিনিস দেখাই। হ্যাঁ, আপনার স্ক্রিনে দেখেন। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে ভেসেল, ঠিক আছে? হুম। এগুলো সবগুলো ভেসেল। আমরা বাংলাদেশে যাই। বাংলাদেশ, বাংলাদেশ আসলে অনেক ছোট তো খুঁজে পাওয়া যায় না। এই বাংলাদেশ, হ্যাঁ, আমরা বাংলাদেশে আসি। আপনারা দেখতেছেন? জি জি। এই বাংলাদেশের এটা দেখা হচ্ছে যাচ্ছে। আমাদের চিটাং পোর্ট। এই জায়গাটা হচ্ছে আমাদের চিটাং পোর্ট। একটু লোড হচ্ছে, ওয়েট করুন। এই লোড হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের চিটাং পোর্ট, দেখেন। আমার চিটাং পোর্টের এই যে এন্টারের যে পথটা, এন্টারের পথটা দেখেন এখানে। আমি একটু ক্লিয়ার করি। এই রোডটা দিয়ে আপনার কি সবগুলো ভেসেল আমার চিটাং পোর্টে ঢুকে, এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এই জায়গাটাকে বলে যে আপনার এখানে বিভিন্ন শেড আছে, ঠিক আছে? এক একটা শেড আছে, বাথিং এর শেড, হ্যাঁ। 9 নাম্বার, 10 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এক একটা আলাদা আলাদা শেড থাকে। এখন আপনার ভেসেলটা কয় নাম্বার শেডে লাগছে, আমরা বলি না যে ভেসেল কয় নাম্বার শেডে লাগছে। এখানে আপনি জুম করলে দেখতে পারবেন যে এই ভেসেল গুলা কিন্তু সবগুলো লাগছে। এগুলো সব বাথিং এ লাগিয়ে গেছে। এক্সপ্রেস নীলওয়ালা, এইচ আর সাহারি, MSC SKY ডাবল ডাবল, SKY 2, GS রিভার, হানহুই, এগুলো সব বাথিং এ এগুলো লাগছে। দেখা যায় না তো? এগুলো অলরেডি মাল, মাল নামানো উঠানো কাজ চলতেছে, বুঝতে পারছেন? হুম হুম। এগুলো বন্দরের মধ্যে লাইভে এখন মাল উঠানামা করতেছে। ইম্পোর্টার জাহাজ হইলে মাল নামাচ্ছে, এক্সপোর্টার হইলে মাল তুলতেছে। এগুলো সব মুখ এদিকে না, সব মুখ এদিকে, মানে এগুলো মাল লোড হয়ে চলে যাবে, এদিকে চলে যাবে, হ্যাঁ। এখন আমি যে মূলত এখানে ঢোকার কারণটা হচ্ছে কি, এই যে বললাম আইজিএম হয়ে গেলে এরপরে আর কি, আইজিএম হওয়ার পরে, সরি,
ভেসেল আউট মানে চলে আসলে তখন আর আইজিএম চেঞ্জ করা যায় মানে অ্যামেন্ডমেন্ট করা যায় না। অ্যামেন্ডমেন্ট করতে হয় মানে আমাদের এখানে কাস্টম থেকে করতে হয় আর কি, হ্যাঁ। ফ্রেট ফরওয়ার্ডের মাধ্যমে কাস্টমের মাধ্যমে যৌথভাবে কাজ করে আইজিএমটা কারেকশন করতে হয়, কিন্তু ইজিএম আর চেঞ্জ করতে পারবেন না। এটা কেন পারবেন না সেটা একটু আপনাদের ডিটেলস বলি। আমাদের বাংলাদেশের সীমান্তে একটা আউটার নামে একটা জায়গা আছে, এই যে যে রেখাটা দেখতেছেন, এটা হচ্ছে, এটাকে বলে যে আমরা বলি যে আউটার, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে আউটার, এটা হচ্ছে বাংলাদেশ সীমানার আউটার। এখানে কি হয়, জাহাজগুলো এসে বীর দেয়, জাহাজগুলো এসে এখানে থামে বিভিন্ন জায়গা থেকে, মানে ছোট ভেসেল গুলা, ফিগার ভেসেল গুলা এখানে থামার পরে এখানে ওই যে আমাদের বিল অফ এন্ট্রির মধ্যে দেখিয়েন ম্যানিফিস নাম্বার আছে না, ম্যানিফেস্ট নাম্বার, হ্যাঁ। ওখানে রোটেশন নাম্বার আছে না, রোটেশন নাম্বার। হ্যাঁ, রোটেশন নাম্বার পড়ে। হ্যাঁ, রোটেশন নাম্বারটা কি, এটা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার, যে এই জায়গায় সিরিয়াল হুম, নাম্বার। মানে আউটারের সিরিয়াল নাম্বার। হ্যাঁ, আউটারের সিরিয়াল নাম্বারটাকে আমরা বলি যে কি, রোটেশন নাম্বার। ঠিক আছে, রোটেশন হুম হুম নাম্বারটা যদি পড়ে যায়, মানে ভেসেল যখন এখানে আসবে, হ্যাঁ, হুম হুম, ভেসেল এখানে আসার সাথে সাথে এই ভেসেলটার কোন আইজিএম এর এগেনস্টে, হ্যাঁ, ওই আইজিএম এর আপডেট হওয়ার সাথে সাথে রোটেশন নাম্বার পড়ে যাবে। রোটেশন নাম্বার পড়ে গেলে আউটার, মনে করবেন যে এটা আউটার চলে আসছে, মানে এই জায়গায় চলে আসছে ভেসেল, যে কোনো সময় এটা ডুববে। ঠিক আছে, হুম তাহলে এই হুম জায়গায় চলে আসার পর প্রথমে আসবে আউটার, মানে ইটিএ, আমরা যেটা বলি ইটিএ। ইটিএ মানে এস্টিমেট টাইম অফ অ্যারাইভাল। এটা যখন আউটার আসে তখন ইটিএ হয়, ওই ডেটটাকে আমরা হুম ইটিএ ধরি। এখান থেকে যখন এটা এখানে আসি নম্বর ফেলবে, মানে বার্থিং, বার্থিং শব্দের অর্থ হচ্ছে হুম নম্বর ফেলা। এখানে এসে যখন এটা বার্থিং এ লাগবে তখন বলবো আমরা বার্থিং। আমরা হুম কি, আমরা কি জানি মূলত আমরা দুটো শব্দ জানি, একটা হচ্ছে ইটিএ, একটা হচ্ছে বার্থিং, একটা হচ্ছে ডিসচার্জ। এই তিনটে শব্দ জানি। এই তিনটে শব্দ আমি ইম্পোর্টে যখন বুঝাবো কাজ, তখন আমি আরো ডিটেলসে বুঝাবো, এখন একটু নর্মাল আইডিয়া দিই। একটা জাহাজ প্রথমে কি হয়, আউটার আসে, সাপোজ আউটার আসছে 22 মাসে, বার্থিং এ আসছে 24 মাসে, ডিসচার্জ মানে কন্টেনার নামছে 27 মাসে। দেখেন এখানে কিন্তু ডিটেলস আছে, এটা জাহাজ আসছে 22 তারিখ, বার্থিং লাগছে 24 তারিখ, কন্টেনার নামছে 27 তারিখ। এই ইনফরমেশন গুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা কমার্শিয়ালের জন্য। যখন হায়ার অথরিটি জিজ্ঞেস করবে তোমার জাহাজ আসছে কয় তারিখ, জাহাজ লাগছে কয় তারিখ, জাহাজ কন্টেনার নামছে কয় তারিখ, এইগুলো আপনাদের ট্র্যাকিং রাখতে হবে, বুঝতে পারছি। এই জিনিসগুলো তার জানতে মানে ওই হবে। বার্টিং এটা আমরা থেকে কিভাবে ডিসচার্জ ট্র্যাকিংটা হচ্ছে করব? এখানে একটু সময় লাগে। এটা বার্থিং এ লাগছে কিনা, ডিসচার্জ হয়েছে কিনা, আপনি বিএল নিবেন, বিএল নিয়ে বিএল ভেসেলের নাম লেখা থাকবে, কন্টেনার নাম্বার থাকবে। আপনি চিটাং পোর্টের ড্যাশবোর্ডে ঢুকবেন, ড্যাশবোর্ডে ঢুকে চেক করার অপশন আছে। এটা যখন আমি ইম্পোর্টে কাজ করব তখন আমি শিখাবো, এখন শিখাবো না। ওকে ওকে ওকে। একসাথে সবগুলা শিখে দিলে কিছু বুঝবেন না। হুম হুম। এগুলো ভেসেল, ইম্পোর্টের ভেসেল ট্র্যাকিং করার একদম কন্টেনার নামা পর্যন্ত, হ্যাঁ, এগুলো সিস্টেম আছে, এগুলো আমি শিখিয়ে দিব। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলা, আচ্ছা, ম্যানেজার ভাই। কোনো আচ্ছা, স্টিমকে শিখাবে না। নন ভাই, হ্যাঁ। আমি রিসেন্টলি একটা জিনিস পাইছি যার কারণে যা একটু প্রশ্নটা করা আছে। হুম। একটা আছে জেটি, জেটি থেকে মাল খালাস করে, আর আউটার থেকে মাল খালাস। আউটার বলতে তো আপনি যে আউটার যে এরিয়াটা দেখাইছেন এখান থেকে মাল খালাস করার সিস্টেম আছে, হ্যাঁ। আর হ্যাঁ। একটা হচ্ছে জেটি বলতে কি, ওই যে আপনার বার্টিং এ যে ঢুকার পরে যেটা করে হ্যাঁ। ওটাই তো জেটি, ওটা তো জেটি এরিয়া নাকি? হুম। আচ্ছা আচ্ছা। আউটার থেকে মাল খালাস করা যায় না, কারণ এখানে সমুদ্রের মাঝখান থেকে আপনি মাল কেমনে নিবেন। মেইন জেটি বলতে কোনটাকে বুঝে তাহলে? এটা পুরোটাই জেডি, এই এরিয়াটা পুরোটাই জেডি। জেডি মানে হচ্ছে হ্যাঁ যদি গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 3 আছে না, ওই জেডির ভিতরে হ্যাঁ হ্যাঁ শেড আছে, শেড মানে কতগুলো ঘরের মতো আছে, আপনার মালগুলো আসলে শেডের ভিতর ঢুকে রাখে। হ্যাঁ হ্যাঁ। না, এমনিতে আমি জাস্ট এই আপনাকে একটু বলি। আমাদের ধরেন একটা কোম্পানির সাথে ডিট আর কি, হ্যাঁ। তো ডিট অনুযায়ী দেখা গেছে যে, দেখলাম মেইন জেটি থেকে এক ধরনের খরচ আমরা মানে কমিশন চার্জ করি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে মানে আউটার যেটি বলেন না, যাই হোক, আমি আসলে চিটং পোর্ট নিয়ে এত বেশি জানি না, ঠিক আছে। আউটার সাইড থেকে যখন আমরা করি সেক্ষেত্রে আর একটা মানে রেট আমাদেরকে ধরতে হয়।
বুঝছেন, কমিশনের ক্ষেত্রে। তো এই জন্য আমি জানতে চাচ্ছি আর কি, যে আউটার বলতে আমি কোনটাকে বুঝতেছি, আর দেখা যাচ্ছে মেইন জেটি বলতে কোনটাকে বুঝে বুঝতেছি, দিচ্ছি, এই জিনিসটাই। হুম। আমি আপনার জিনিসটা বুঝছি, বুঝে দিচ্ছি। আপনার স্ক্রিনে কি আমার এই আর একটু ওয়েবসাইট দেখতেছেন? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা চিটাং বন্দর, ঠিক আছে। হুম। আমরা স্যাটেলাইট ভিউ দিয়ে দেখি। এটা হচ্ছে আমার চিটাং পোর্ট, ঠিক আছে, এই চিটাং বন্দর দেখছেন। এই জাহাজ জি দেখেন, জি। এখানে নোংর নোংর ফেলে ফেলে জাহাজ মাল নামাচ্ছে। জাস্ট আপনাদের আইডিয়ার জন্য বুঝাতে জিনিসগুলা, মানে বাস্তবতা কখনো বন্দরে গিয়ে বুঝতে পারবো না। বন্দর আমি, আমার কার্ড আছে, আমি বন্দর অনেকবার গেছি, এখনো যাই, ঠিক আছে। বন্দরের ভিতর অভিজ্ঞতা কিন্তু লাইফের মধ্যে কি খুব খুব ইম্পর্টেন্ট। যারা কমার্শিয়াল, ওর যারা কমার্শিয়ালে চাকরি করে বন্দরের ভিতরের পরিস্থিতি জানে না বা বন্দরের কাজ সম্পর্কে জানে না, তারা আসলে কিছুই জানে না আমার মতো। দেখেন বন্দরের ভিতরে এখানে ভিতর দেখেন, এখানে আপনি যেটা বলছেন জেটি, দেখেন জেটি 10, জেটি 9, জেটি 8, মানে 9 নম্বর জেটি, 10 নম্বর জেটি, 11 নম্বর, এক এক এটা হচ্ছে 8 নম্বর জেটি, ঠিক আছে। 8 নম্বর জেটিতে মানে কয় নাম্বার জেটির মধ্যে ভেসেলটা লাগবে সেটা নির্ভর হুম সেটা এখানে নির্ধারণ হয়ে যাবে, পরে তো কয় নাম্বার জেটিতে লাগে, ঠিক আছে। এখানে জেটি হুম সিরিয়াল বাই সিরিয়াল আছে, দেখেন 7 নম্বর জেটি, এরকম করতে করতে আপনার অনেকগুলো 1 নম্বর পর্যন্ত যাবে। এখানে আবার গেট আছে, 2 নম্বর গেট, 4 নম্বর গেট, 5 নম্বর গেট। 5 নম্বর হচ্ছে ক্রসিং এর সামনে যেটা, এটা হচ্ছে 5 নম্বর গেট, ঠিক আছে। এখন হুম প্রশ্ন আসছে যে আপনার যে প্রশ্নটা করছেন, ওখানে যদি আমি আসি, তাইলে দেখেন এটা হচ্ছে বন্দরের, এই দেখেন এগুলো হচ্ছে যে ধরেন কন্টেনার রাখছে, এই কন্টেনার এখানে খালি রাখছে না, দেখতে হুম পাচ্ছেন? হুম হুম। এখানে খালি কিছু কন্টেনার আছে না, এখানে রাখছে মাঠের মধ্যে। হ্যাঁ, খালি। এটাকে বলা যায় আউটসাইড, মানে শেডের আউটার। বাইরে। এই শেডের বাইরে থেকে যে মালগুলো আপনি করবেন সেগুলোর জন্য হুম আপনার থেকে একরকম চার্জ কাটবে। আর যে সকল মাল আপনি শেডের ভিতর, শেড কাকে বলে, এই দেখেন এগুলো হচ্ছে শেড। হ্যাঁ এই যে টিনের ঘর, এখানে টিনের ঘর আছে দেখেন কোথায়, এগুলো হচ্ছে হ্যাঁ টিনের হ্যাঁ ঘর, হ্যাঁ। এই টিনের ঘরগুলো হ্যাঁ হ্যাঁ। সুরক্ষিত, তালা মারা থাকে। এখানে ভিতর যে হুম মালগুলো রাখবেন ওই মালগুলোর জন্য ভাড়া বেশি দিতে হবে, মানে আপনার পোর্টের বিল ভাড়া বেশি দিতে হবে। এখানে যে মালগুলো রাখবেন, যেটা এখানে হুম রাখবেন আপনি পার ডে 100 টাকা, সেটা এখানে যাই হয়ে যাবে যে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, যার থেকে যেভাবে চার্জ করবে। এটা হচ্ছে যে আপনার একটা কিছু বন্দরের মধ্যে কিছু আপনার এই যে নিয়ম কানুন আছে, একটা চার্ট আছে, ওখানে লেখা আছে কোন মাল কত টন কত টাকা, কত কেজি কত টাকা, শেড চার্জ। ওই অনুযায়ী আপনার, আপনার যে বলতেছেন বাইরে রাখলে এক ধরনের কমিশন, ভিতরে রাখলে এক ধরনের কমিশন। শেডের ভিতর জি মাল, শেড থেকে মাল ডেলিভারি নিলে একটু খরচ বেশি, আর যদি এরকম ডাইরেক্ট আউটসাইড থেকে নেন তাহলে খরচ একটু কম। ওই জন্যই জিনিসটা হুম। এভাবে হয়। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। এখন আমার কন্টেনারটা কি, যে আমি বাইরে রাখবো না শেডে রাখবো, এটা কি আমি নির্ধারণ করে দিব না ওরাই নির্ধারণ করবে এটা? এটা শিপিং লাইনে নির্ধারণ করবে। বুঝতে পারছি। শিপিং লাইনে জায়গাটা ভাড়া নিবে না বন্দর থেকে। হুম হুম ওর ওর ও একটা ভেসেলের মধ্যে তো অনেক শিপিং লাইনে মাল আসে, অনেক ফরওয়ার্ডার মাল আসে, অনেক কোম্পানির মাল আসে, হ্যাঁ। দেখা হুম যাচ্ছে হুম কি শুধু মাস লাইনের, যদি মাস লাইনের ভেসেল হয় তাহলে মাস লাইনের ভেসেলের মধ্যে শুধু মাস লাইনের কন্টেনার থাকবে। দেখা যাচ্ছে যেগুলো আবি যাবি, যেমন ওই নাম বললাম একটু আগে, ওইগুলোতে যদি যাই তাহলে এখানে এক একটা ভেসেল এক এক রকম হয়। যেমন এটা টু আছে, তারপর এখানে আরো দেখছি আমরা এক্সপ্রেস নীলওয়ালা। এক্সপ্রেস নীলওয়ালাতে দেখা যাচ্ছে যে কি এখানে 10-12টা ক্যারিয়ারে মাল আছে, মানে ফেড ফরওয়ার্ডার। তাহলে এক এক ফেড ফরওয়ার্ডার কি করছে, এক একটা জায়গা বুক করে রাখছে ওদের কন্টেনার, বা ওদের এলসিএল মাল হলে এলসিএল মাল নামিয়ে কোথায় রাখবে, ওটা নির্দিষ্ট জায়গা ওরা আগে থেকে বুক করে রাখে। বুঝতে পারছি। আর বেশিরভাগ কন্টেনার থাকবে যে আপনার এরকম উন্মুক্ত জায়গায়, বা কিছু এলসিএল মালগুলো থাকবে যে কিছু শেডে থাকে আর কিছু আউটসাইডে থাকে। যদি বেশিরভাগ থাকে শেডে, আউটসাইডে কম থাকে, আউটসাইড থাকলে একটু ভাড়া কম, শেডে থাকলে ভাড়া বেশি।
আর আবার শেডে থাকলে সুবিধা হচ্ছে আপনার মালটা চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার চান্সটা কমে যায়। বন্দরের ভিতর থেকে চুরি হইব কিভাবে, সেটাই তো বড় আমার বিষয়। বন্ধের ভিতর আমার গোড়া 3টা বিম খাই ফেলছে ভাই, কত বড় বড় বিম। একটা বিম আমার প্রায় এই 6,000 8,000 কেজি, এত কি বড় বড় বিম খাই ফেলছে। ভীম মানে? বিম বিম বুঝিনি জিনিস। মানে লোহার অ্যাঙ্গেল আর কি, বড় বড়। ও, ও, এটা অন্য কেউ ভুলে নিয়ে গেছে বা চুরি তুলে করে নিয়ে নিয়ে যায় না, এগুলা যারা শেডে দেখতে থাকে ওরা খাই ফেলে। খাই ফেলে বলে ওরা মালগুলো লুকায় রাখে। পরে আপনার যখন আপনার মালটা লাভ বুঝ খুঁজে পাবেন না, কিছু করার নাই, তখন যাই পরে দিয়ে এগুলো বিক্রি করার অনেক সিস্টেম থাকে। না আসেনি। সবকিছু ডিটেলস গুলো বলতে পারতেছি না এখন। বুঝতে পারছি। এমন দিন গেছে আমি বন্দরের ভিতর সকাল 8টা বাজে ঢুকতাম, রাতের 12টা 1টা বাজে বেরিতাম, যখন আমার পুরা নাটকার্গো আসতো। নাটকার্গো মানে আমার ডাইরেক্ট ইম্পোর্টের মাল আমরা একটা ভেসেলে পুরা নিয়ে আসতাম। একটা ভেসেলে 5টা হ্যাশ থাকে, ওই 5টা হ্যাশে আমাদের মাল ছিল। পুরো একজাস্ট মাল আনতাম, এগুলো ক্লিয়ারিং করতাম, গাড়ির মধ্যে কিভাবে লোড দিবে আমি দাঁড়ায় দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিতাম। বুঝতে পারছি। এখানে আচ্ছা ভাই, আমি তো আসলে এই লাইনটাতে এই জিনিসটা জানলাম না। আপনার এখানে হ্যাশ বলতে কি বুঝাচ্ছেন, না এই জিনিসটা একটু হ্যাঁ। ক্লিয়ার? মানে আপনি একটা ভেসেলে 5টা হ্যাশ বললেন না, এই হ্যাশ হুম। বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এই জিনিসটা একটু যদি বলতেন, আমি এই জিনিসটা হ্যাশ একটু বুঝেন না? না না, এটা আমি এটা কাজ একটু করতেছি, অবগত আজকে না। কাগজ। না, আমার কিন্তু আমি এয়ারপোর্ট লাইনে কাজ করি, তো এই জন্য আচ্ছা আচ্ছা, আমি মানে যেটা এইদিকে করেন না। না না, আমি ওই সেটটাতে করি না। এই জন্য ওই সেটটাতে আমি একেবারে আচ্ছা জানি না। আচ্ছা। সাইদ ভাই কি ঢাকা এয়ারপোর্টে নাকি? হ্যাঁ, ঢাকা এয়ারপোর্ট রিলেটেড কাজ আমার। চিটং এ আমাদের লোক আছে, ওরা ওগুলো দেখে আর কি, যার কারণে আমার ওই সাইডের আইডিয়া নাই। আচ্ছা, আপনি ঢাকা এলে আমার সাথে মিট করেন ভাই, আমার কিছু কাজ আছে। আমার আচ্ছা এই সময় দিন 10 মিনিট ঢাকা আসার পরে। আচ্ছা, সমস্যা নেই। এর মধ্যে কেমনে পাবো, আমার থেকে মোবাইলে ছিল কতগুলো ছবি আছে। ছোট ছোট যে শিপ গুলা ওগুলার কথা কইতেছেন, মানে 20 25টা 30টা যে কন্টেনার ক্যারি করে ওইটার কথা কইতেছেন আপনি? না না, হ্যাঁ বলতে নাইম ভাই। একটু ধৈর্য ধরেন না ভাই, অস্থির হইলে হবে না তো। আমরা মূলত একটা ভেসেলের উপরের পার্টটা দেখি, ঠিক আছে? মানে হুম, ধরেন একটা ভেসেল, তখন সাপোজ এখানে আমি একটা দেখাই, এখানে হ্যাশের ওরকম ছবি নাই, যে কারণে এখানে সবগুলো লোডেড, ঠিক আছে? আমি বলি, তখন এটা একটা ভেসেল, এটা একটা ভেসেল, হ্যাঁ। এখানে দেখেন হুম, সবগুলো কন্টেনার, কন্টেনার তো আর নিচে রাখতে, হ্যাশে রাখতে পারবে না। হ্যাশ জিনিসটা আমি বোঝাচ্ছি, আগে আমার কথা শুনেন। হ্যাশের মধ্যে তো কন্টেনার ঢুকানো যাবে না, ওই জন্য কন্টেনার গুলো উপরে রাখছে। আর যেগুলো হ্যাশে রাখার মতন, যেমন একটা একটা ভেসেলে কিন্তু শুধু কন্টেনার আসে না, কন্টেনার সাথে সাথে এখানে ভিতর আপনার এই খাম্বা আসে, ডাইরেক্ট খাম্বা আসে না, খাম্বা আসে, বড় বড় বিম আসে, গাড়ি আসে, ট্রাক আসে, কত কিছু আসে। এগুলো কোথায় রাখে প্রশ্ন আসতে পারে, যে আমরা যে ভেসেলের ওইখানে সব কন্টেনার দেখি, কিন্তু এই যে খাম্বা টাম্বা পিলার টিলার লোহার অ্যাঙ্গেল ম্যাঙ্গেল, এগুলো কোথায় রাখে? হ্যাঁ, এগুলো রাখার জন্য অবশ্যই প্রত্যেকটা ভেসেলের মধ্যে নির্দিষ্ট জায়গা আছে। জায়গাটা কোথায় আছে? এই যে এখানে দেখেন, এই উপরের, আমরা এখানে দেখতেছি উপরিভাগটা, ভেসেলের উপরিভাগটা দেখতেছি, হ্যাঁ। হুম, উপরিভাগের মধ্যে আমরা কি দেখতেছি? সব কন্টেনার দেখতেছি। কিন্তু এটার নিচের ভাগটা, এই নিচে যে পার্টটা, এটা কিন্তু পুরোটা খোলা, বুঝছেন? এই পার্টটা হুম, পুরোটা খোলা। এই পার্টের মধ্যে আপনার একটা একটা হ্যাশ থাকে, মানে একটা
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর এই পাঁচটার উপরে মুখ আছে কিন্তু এরকম গোল। এই কন্টেনার গুলো যখন নামাই ফেলবে, হ্যাঁ, তখন এই হুম এই কন্টেনার গুলো নামাই ফেলার পরে এটা প্লেন হয়ে যাবে না? তো আপনারা মনে করতেছেন যে কি হুম হুম কন্টেনার নামাই ফেললে পুরোটা প্লেন, কিন্তু আসলে পুরোটা প্লেন না। পুরোটা দেখতে কিরকম আমি আপনাদের বুঝে দেখাই। এটা আমি এখন কন্টেনার নামাই ফেলছি, হ্যাঁ, এটা উপরিভাগ, ঠিক আছে। হুম এখন কন্টেনার যখন নামাই ফেলছি, আমরা মনে করতেছি কি কন্টেনার নামাই ফেলার পরে আমার জিনিসটা দেখতে এরকম লাগবে, কিন্তু আসলে জিনিসটা এরকম না, এরকম প্লেন না, ঠিক আছে। এটা দেখতে হুম কিরকম, এই প্লেন জায়গা যেটা দেখতেছেন, এখানে যে প্লেন জায়গাটা দেখতেছেন, হ্যাঁ, এটা হুম কিন্তু প্লেন না। এটা যখন কন্টেনার নামাই ফেলবেন তখন দেখতে কিরকম লাগবে, এই মাঝখানে মাঝখানে এরকম গাপ্তা, দুইটা গাপ্তা, হ্যাঁ, হুম সেম। তিনটা, চারটা, পাঁচটা, টোটাল পাঁচটা হ্যাশ থাকে, হ্যাঁ। এখানে ভিতর এখন আপনি কি দেখবেন, এই নিচে তাকাইলে, যখন আপনি উপর থেকে, এটা তো এমনি দেখতে লাগতেছে খুব ছোট একটা জিনিস না, এটা হুম যখন আপনি উপর থেকে তাকাবেন, মানে এই উপরে প্লেন জায়গাটাতে দাঁড়াইয়ে নিচে তাকাবেন, তখন এখানে নিচের মধ্যে দেখবেন যে বিরাট বড় একটা জায়গা, যে জায়গার মধ্যে একসাথে 500 1000 ট্রাক আটবে একটা হেসের মধ্যে। জিনিসটা অবাক লাগতেছে না? এই ভিত এই হুম হুম এই এই ভিতরে যে স্পেসটা আছে, ওই স্পেসের মধ্যে 10 1000 2000 5000 ট্রাক আটবে, ট্রাক ট্রাক। ওই আমরা কি করতাম, উপরে কন্টেনার থাকতো, এই পাঁচটা হ্যাশ ভিতর সবগুলা বিম নিয়ে আসতাম একসাথে, 2000 5000 10 হাজার টন। তার মানে কতগুলা যে লোহার বিম আর পিলার একসাথে আনতাম, আপনারা কল্পনা করতে পারবেন না। একটা জাহাজের পুরা নিচের হ্যাশ গুলো আমরা বুকিং করে ফেলতাম, ডাইরেক্ট চায়না থেকে আনতাম মালগুলা। তাহলে আপনারা কখনো কল্পনা করছেন যে একটা ভেসেলের নিচেও মাল রাখার জায়গা আছে, এবং ওখানে নিচে আসলে কি কি মাল আছে? না, সেটা তো আমরা কখনো চিন্তাই করি নাই। সেটাই। কমার্শিয়াল সেক্টরটা ওই জন্য বলি যে এমন একটা সেক্টর যেখানে কাজের কোনো শেষ নাই, মানে শিখার কোনো শেষ নেই। আমার এখনো অনেক জিনিস শেখার আছে, অনেক কিছু জানি, কিন্তু আরো মনে হয় যে আরো অনেক কিছু শেখার বাকি আছে। তাহলে আজকে একটা নতুন জিনিস শিখছেন যে কি একটা ভেসেলের মধ্যে শুধু উপরে কন্টেনার না, তার নিচেও মাল রাখার জন্য কিছু হ্যাশ আছে, যেগুলো সম্পর্কে এখন আমরা ফুল ক্লিয়ার। এই নিচের জায়গা হুম যেগুলা, এই জায়গাগুলোর ভিতরে কি প্রচুর স্পেস। এই জায়গাটার মধ্যে অনেক স্পেস, অনেক মাল রাখা যায়। গুগলে খুঁজে পাচ্ছি না, গুগলে আপনারা একটু সার্চ মারি দেখেন, গুগলে দেখতে পারবেন জিনিসটা আরো মানে ভালো ক্লিয়ার হইতে পারে। আমার মোবাইলে ছবি ছিল, এগুলো খুঁজতে হবে, এবং এখন কোথায় আছে কি জানি, এগুলো অনেক আগে শিপমেন্ট করছি তো,
2022 সালে না 23 সালের দিকে শিপমেন্ট করছিলাম লাস্ট। এই দেখেন দেখেন পাইছি, এই যে দেখেন এখানে এই ছবিটা দেখেন। এই দেখছেন, এই নিচে দিয়ে চিত্রগুলো দেখেন। হুম হুম। এগুলো হচ্ছে একটা একটা হ্যাশ। এই ভেসেলের নিচে দেখেন এই এই জায়গাগুলোর ভিতরে এটা পুরোটা খোলা, উপরে দিয়ে কন্টেনার রাখে আর কি। পরে এটা মুখ বন্ধ করে কন্টেনার রাখে না, ওই মুখটা খালি থাকে, ওই আর এই জায়গাটা যে খালি এই যে থাকে। দুই পাশে দেখতেছেন বন্ধ করার অপশন আছে, আহ দেখছেন? হুম হুম। সবগুলোর দুই পাশে দরজা আছে। এই 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 যে এই জায়গাটা দেখেন, এটা পুরোটা হচ্ছে হ্যাশ। তার মানে একটা একটা মানুষকে কত ছোট দেখা যাচ্ছে, তার মানে একটা একটা হ্যাশের মধ্যে কতটুকু জায়গা আছে আপনারা চিন্তা করেন। এগুলো সব হ্যাশ দেখেন। এই জাহাজের নিচের অংশ, উপরের অংশ হচ্ছে এটা, এটা হচ্ছে উপরের অংশ, এটা নিচের অংশ। এই ছবিটা দেখেন, এখান থেকে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এই জাহাজের ভিতরে দেখেন এই জায়গাটা, কিন্তু উপর থেকে দেখলে বোঝা যায় না যে এটার ভিতরে আরো অনেক জায়গা আছে মাল রাখার মতন। ক্লিয়ার তো জিনিসটা? হুম হুম। দেখেন আমরা কোথা থেকে কোথায় চলে গেছি, কোথায় ছিলাম এটা ভুলে গেছি। বিএলএ ছিলাম, হ্যাঁ। এটাই আর কি মূলত, বুঝতে পারছেন? আসলে অনেক কিছু জানার আছে। সময় নিয়ে অনেক সময় নিয়ে থাকেন দীর্ঘ সময়, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখবেন। আমারও ভালো লাগবে আপনাদের সে একদিন বলে বলবেন যে নয়ন ভাই থেকে কিছু শিখছি। হ্যালো নয়ন ভাই, হ্যাঁ। আমরা এক্সপোর্টের ক্ষেত্রে আমাদেরকে ফরওয়ার্ডার থেকে মাদার ভেসেল প্রোগ্রাম দেয় আর কি, বুঝছেন? হুম। ধরেন আগামী, আজকে কয় তারিখ, আগামী 30 তারিখে এই ওয়ান লাইনের এই মাদার ভেসেলটা আছে। এখন কাট অফ ডেট দিল 30 তারিখে, কিন্তু ফিডার ভেসেল এটার কি আছে এটা আমাদেরকে বলে না, টিবিএ লিখে রাখে, টু বি অ্যাডভাইস। এটা কি কোনো জানার কোনো ওয়ে আছে? ওই মাদার ভেসেলের কোনটা ফিডার ভেসেল হবে, বা কখন বার্সিং আপনার নিচ্ছে বিএলএ বা মধ্যে কখন থাকবে না? বার্সিং হবে? হ্যাঁ। বিএলএ থাকবে তো? না না, বিএল তো যখন মাল রিসিভ করে তুলে শিপিং শিপে তখন আপনি দিচ্ছে, আমি শিপিং বলতেছি শিপিং আগে থেকে। শিপিং অ্যাড্রেস পান না? হ্যাঁ হ্যাঁ, জি জি। শিপিং অ্যাড্রেসে থাকবে তো কোন ভেসেল দিচ্ছে, মাদার কোনটা, ফিডার কোনটা, কয় তারিখ কাট অফ, কয় তারিখ ইটিডি, কয় তারিখ ইটিএ, সব থাকবে। হুম। কোন পোর্ট থেকে লোড, কোন না, পোর্ট থেকে লোড হচ্ছে, কোথায় যেয়ে নামাবে, আবার কোথায় লোড হবে, সব থাকবে। হ্যাঁ সব থাকবে না, ঠিক আছে না, আমি ওইটাই বলতেছি যে আমাদেরকে যে বলে যে আপনাদের এই শিপমেন্টটা 30 তারিখে কাট আপ। হ্যাঁ, হ্যাঁ। 30 তারিখে ওয়ান লাইন ভেসেলে যাবে, 30 তারিখে কাট আপ। হ্যাঁ। এখন 30 তারিখে কাট আপ হইলে অনেক সময় দেখা যায় ইটিডি কিন্তু হয় আরো পরে, 4-5 দিন পরে হয়। সমস্যা কাট কি? আপের আরো 3-4 দিন পরে গিয়ে ইটিডি হয়। অনেক সময় আমরা কাট আপ টাইমের মধ্যে মালটা দিতে পারি না, 2-3 দিন ডিলে হয়। আহ, তখন সমস্যা নেই তো। কাট আর অফ কি। মানে কি? কাট অফ হচ্ছে যে আপনার কার্গো আমি রিসিভ করার লাস্ট দিন,
কিন্তু আমি তো এটা বলি নাই হুম যে আপনার কার্গো আমি রিসিভ আপনার কার্গো আজকে শিপ হওয়ার লাস্ট দিন। কাট অফ হচ্ছে যে হুম আমার মাল সবার থেকে আমি কাট অফ ডেটের সময় বুঝে নিব, এরপরে আরো 3 4 দিন 5 দিন পর আমার শিডিউল অনুযায়ী আমি শিপ ছাড়বো। আমার কাট অফের হুম সাথে শিপিং ডেটের সাথে কখনো ম্যাচ হবে না। কাট অফ মানে আমি মাল জি বুঝে জি নেওয়ার শেষ দিন, এই দিনের হ্যাঁ ভিতরে আমি মাল বুঝে হ্যাঁ নিব। যদি ওই দিনে দিতে না পারি তখন আমাদের কিছু ফাইন পেনাল্টি দিয়ে হলেও মালটা তাকে হ্যান্ড ওভার করতে হয়, জি কিছু জি টাকা পয়সা খাওয়াই রে, তারপর আপনার মালটা বুঝে দিতে জি। হয়। হ্যাঁ ওই স্পেশাল পারমিশন টারমিশন নিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে এগুলা দিতে হয় কিছু আর টাকা কি। পয়সা খরচ হয়, করিয়ে এটা আপনার ওভাবে কি মালটা হ্যান্ড ওভার করতে হয়। হ্যাঁ ওইটাই বলতেছি। তো ওইটা আপনি শিপিং ও অ্যাডভাইস, ও শিপিং ওই অ্যাডভাইস, শিপিং অ্যাডভাইস সব থাকবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে জি। ঠিক আছে ভাই, ক্লাস ক্লাস আমি আজকে দিনে এই পর্যন্ত ক্লোজ করে দিচ্ছি। কেমন টায়ার্ড লাগতেছে, ওকে। মুখ ব্যথা হ্যাঁ করতেছে ঠিক ভাই। আছে, ওকে। আর কিছু তো মোটামুটি আজকের কোয়েশ্চেন নাই না? না না, আপাতত নাই। ঠিক আছে তাইলে এই, আপনার রেস্ট করেন, ঘুমান, আমিও ঘুমাইতে যাবো। ভালো থাকবেন সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।